Smells good. Wow. লাইক মজা হয়েছে। Yo, what's up, ladies and gentlemen, boys and girls? It's your one Azim Sunny back again with a new video. Okay, so guys, আজকে আমি রান্না করব নিজের হাতে মুরগির মাংস। তো পুরো ভিডিওটা দেখেন যে আমি কিরকম মুরগির মাংস রান্না করি। আজকে ফার্স্ট টাইম। আমি জানি আমার মুরগির মাংস রান্না পুরো দুর্দান্ত হবে, ফাটাই ফেলবো। এগুলো এক্সপেরিয়েন্স আছে ভাই। এই সময় কম, শুরু করো। তো মুরগি রাখতে গেলে পেঁয়াজ কাটতে হয়, যার জন্য আমি পেঁয়াজ কাটতেছি। এই পরিমাণ পেঁয়াজ দিব। আসলে এগুলো আনুমানিক আমি দিই মানে দিব আর কি। আমি জানি আমার রান্নার এক্সপিরিয়েন্স আছে, এই জন্য আসলে এগুলো সব আজকে যা যা দিব মশলা পাতি হ্যান সবকিছু আনুমানিক ভাবে দিব। এই যে এইভাবে পেঁয়াজ কাটতে হয়, এই দেখেন। হ্যাঁ, এভাবে মানে এখনো কাটিনি পেঁয়াজ, সিরিয়াসলি জমা করতেছি, এরপর কুচি 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 করে কাটবো। আসলে এক্সপিরিয়েন্স। তো এই যে পেঁয়াজ কাটা আমার শেষ, একদম দেখেন কত ঝুড়ি ঝুড়ি করে কাটছি। আমাকে একদম প্রফেশনাল লাগতেছে, তাই না? এরকম পেঁয়াজ কে কে কাটতে পারেন কমেন্টে বলেন। জানি পারবেন না, এক্সপিরিয়েন্স। তারপর আমি তরকারিতে টমেটো দিব, মরিচ দিব। আর এগুলো তরকারিতে দেওয়ার আগে, মাংসে দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধৌত করে নিতে হবে। ব্যাকটেরিয়া থাকতে পারে এগুলোতে, অনেক কীটনাশক ব্যবহার হয়, যার ফলে আমরা এগুলো অনেক সুন্দরভাবে ধোবো। এই যে ধোয়ার পরে অনেক ফ্রেশ লাগতেছে। নেক্সট। তো এই বাটিতে এখন কি কি মশলা দেওয়া হবে সেগুলো আমি পরিমাপ মতো নিয়ে নিব। আর এই যে এখানে আছে এগুলো, তো দেখতে পাচ্ছেন এদিকে প্রায় অলমোস্ট সবকিছু রেডি। মশলা কি পরিমাণ দিতে হবে সেটা আমি এখানে মাপ করে দিয়েছি আগে, যাতে আমার দিতে সুবিধা হয়। আর এখানে তো আছেই, আলু দিয়েছি একটু, এই যে রসুন, পেঁয়াজ কুচি, আর এই যে হচ্ছে মুরগির মাংস অল্প পরিমাণে আছে, যেটা প্রথম রান্না করতেছি তো যার জন্য। আর এটা ধুয়ে নিয়েছি একদম সুপার ফ্রেশ ভাবে, একদম কোনো ইয়া নাই। এটা কি? আচ্ছা হোক, সমস্যা নাই, বড় বড় কাজে ছোট ছোট কোনো ব্যাপার হতেই পারে, এটা ধরলে হয় না আসলে। ওকে, তো রান্না শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার দাদির খাঁটি সরিষার তেল, যেটা আমি এখন দিব। তেল আমি খুবই কম খাই, খুবই কম, কারণ ভালো লাগে না আমার তেল খেতে আর কি। আর তেলে থাকে খুবই ক্যালোরি, যেটা আপনার 1 চামচ তেলে থাকে প্রায় 1 প্লেট ভাত খাওয়ার সমান ক্যালোরি। এই জন্য আমি হালকা একটু তেল দিব। এটা তো তেল দিয়ে নিলাম। তো এই যে এখন পেঁয়াজ দিয়ে নিবো। এখানে পেঁয়াজগুলো এভাবে দেওয়ার পরে 1 মিনিট ভাজার পর দিতে হবে এখানে যা আছে আদা রসুন বাটা, এটা পরিমাণ মতো আমি দিয়ে নিলাম। এখন আদা রসুন বাটা দেওয়ার পরে আবার এটা সব মিক্স করে আমি ভাজতে থাকবো কিছুক্ষণ। তো এই যে 5 মিনিট এরকম ভাজা নেওয়ার পরে এই যে এখানে একটা পেঁয়াজের সুন্দর একটা কালার চলে আসছে। এখন দিব এখানে এই মশলাগুলো। এই যে মশলাগুলো এইভাবে দিতে হবে সুন্দরভাবে। তো এই যে দেখতে পারলেন যে আমি মশলা দিলাম। মশলা দেওয়ার পরে এটা আরেকটু ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে সবগুলো প্রপার একটা মিক্স হয়। তারপর তো হবে আসল খেলা। তেল উঠা একটা ভাব চলে আসছে। তো যখন এখানে তেল উঠা একটা ভাব হবে, তখন দিতে হবে টমেটো, যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো টমেটো দেওয়ার পরে টমেটোটা যাতে সিদ্ধ হয়, তার জন্য আমি এখন এটা সাইড করে রাখে এখানে ঢাকনা দিয়ে দিব। এই যে তাপমাত্রাটা একটু কমে দিতে হবে। তো টমেটো সিদ্ধ হতে থাকুক। A few moments later. তো দেখা যাক টমেটো সিদ্ধ হয়েছে কিনা। ও দেখেন, এদিকে দেখে জানবো পুরো টমেটো সিদ্ধ হয়ে একবারে গলে গেছে। তো এখন দিব এখানে আমার মাংস দেওয়ার আগে মাংসতে হালকা একটু লেবু এভাবে চিপে দিব, যাতে মাংসের গন্ধটা খাওয়া হয়ে যায়। তো এই যে এখানে মাংসটা দিতে হবে। না, লেবুটা যেহেতু দিলাম একটু মেখে নিই। হ্যাঁ, এবারে সুন্দর করে এভাবে মাংসটা এভাবে দিব। মাংস দেওয়ার পরে এভাবে সুন্দর করে নেড়ে নিতে হবে। আর প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে যেন মশলাটা খাপ হয়ে যায় সেটা দেখতে হবে, যার জন্য আমি এটা সুন্দর করে যত্ন সহকারে নাড়াচাড়া করেছি। এই যে এইভাবে সুন্দর করে সব মশলার সাথে এটা মেখে নিতে হবে। তো মাংস দেওয়ার 1 থেকে 2 মিনিট পরে আমি এখানে এই যে কাঁচা মরিচগুলো দিয়ে নিব। তো এই যে কাঁচা মরিচের সাথে আমি আলুটুকুও দিয়ে নিব। তো আলু দেওয়ার পরে আলু আর মাংস একবারে আমি কষে নিব। 2000 years later. তো গাইস, মাংস কষাতে আমার আরেকটা জিনিসের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে টক দই। তো এখানে আমি সামান্য একটু টক দই দিব, যাতে খাবারটা খেতে অনেক সুস্বাদু এবং দুর্দান্ত লাগে। এটা আমি আমার সোনার চামচটি দিয়ে দিলাম। আসলে আমার রান্নার হাত দেখে যে কেউ বলবে আমি হয়তো বাবুচি গোষ্ঠী ছেলে, কিন্তু বাস্তবে তা না। এটা আমার অভিজ্ঞতা গাইস, এটা আমার অভিজ্ঞতা। দিস ইজ মাই ট্যালেন্ট। তো মাংস রান্না শেষ। তো সবশেষে আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি। আর এই যে
ঝোলের পানি দিয়ে দিলাম। এখন পানি মরা পর্যন্ত রান্না চলতেই থাকুক। তো রান্নার পরে ফাইনাল রেজাল্টটা কি হয় সেটা দেখার জন্য একটু অপেক্ষা করুন সামান্য। 1 minute 37 seconds later. ওকে সো গাইস, এই যে আমার রান্না একদম শেষ। এখন এটা আমরা খাবো, আর তিশা মানে ক্যামেরাম্যান এটা খেয়ে রিভিউ দিবে যে আসলে আমি কেমন রান্না পারি। জানি বেস্ট, দিস ইজ মাই বেস্ট কুক চিকেন চিক্স, স্মেলস গুড, ওয়াও। চলেন খায়ে ট্রাই করা যাক। আমার রান্নাটা এখন কেমন হয়েছে একটা খায়ে রিভিউ দাও। কেমন? অনেক মজা হয়েছে। আমার তো মনে হয় তুমি আগের জন্মে বাবুর্চি ছিলা। ওকে সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে ফরওয়ার্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টে জানান আমার রান্নাটা আসলে কেমন হয়েছিল। জানি আপনারা কেমনে বলবেন রান্নাটা কেমন হয়েছিল, আপনারা তো খায় দেখেন নাই, কিন্তু রান্নাটা আসলে অনেক দুর্দান্ত হয়েছিল। আমি আগে অনেক রান্না করছি, এটাই ফার্স্ট টাইম আমি রান্না করছি, আগে কোনো রান্না করি নাই। তো এরকম রান্নার আর কি রান্নার ভিডিও চান সেটাও কমেন্টে জানান। টাটা গাইস।